আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো সবাই শুধু বশীকরণ তদবির খুঁজেন। তো তাদের জন্য আজকে বশীকরণের একটা আতর নিয়ে আসছি। এই আতরটা প্রয়োগের মাধ্যমে আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন। এই আতরটা তৈরি করার জন্য একটা নিয়ম আছে, নিয়মটা আমি আপনাদেরকে এখানে বলে দিব। তো যেভাবে আমি আপনাদেরকে বলে দিব ঠিক সেভাবে আপনারা কাজ করবেন, 100 আপনারা ফল পাইবেন। তো আজকে আমি আপনাদেরকে বশীকরণের সেই আতর তৈরি করার নিয়মটাই বলে দিতেছি। তো দেখেন, প্রেমের আতর। প্রেমের কাজলের মতো প্রেমের আতরও কাউকে বশ করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি উত্তম বশীকরণ সাধন দ্রব্য। এটি বানানোর জন্য চামেলি, গোলাপ, মুরগা ইত্যাদি যে কোনো সুগন্ধি ফুলের গন্ধই কাজে লাগে। তো আপনারা এই তিনটা থেকে যে কোনো একটা আতর আপনারা সংগ্রহ করবেন। চামেলি আতর বা গোলাপ আতর বা মুগরা আতর, এটা আপনারা আতরের যে দোকান আছে ওই দোকানে আপনারা গিয়ে নাম বলবেন, তারা আতর দিয়ে দিবে আপনাকে। ওই মানে ভালো মানের এই আতরটা আপনারা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আতরটা নেওয়ার পরে আতরের মধ্যে যে জবটা আপনাদেরকে করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি। আপনারা আগে নিয়ত করে নেবেন কোন কাজে আপনারা আতরটা পড়তেছেন। সূরা মুজাম্মিল শরীফের 11 দফা জুড়ে উচ্চারণ করতে হবে। সূরা মুজাম্মিলটা 11 বার পরে আপনারা জোরে জোরে পড়ে আপনারা আতরে ফু দিবেন। এবার 11 দফা দুরূদ শরীফ সজোরে জপ করতে হবে। আবার 11 বার দুরূদ শরীফ পরে আপনারা এই আতরে ফু দিবেন। এইভাবে প্রেমের আতর তৈরি হয়। এই আতর যে শুকবে সেই বশীভূত হবে। এই আতরটা তারপরে আপনারা মেখে যে জায়গায় আপনারা যাবেন বা যাকে আপনারা বশীকরণ করতে চাইতেছেন, আপনারা আতরটা মেখে তার কাছে যাবেন। এই আতরটা যে শুকবে, যার নাকি এই আতরের ঘ্রাণ যাবে, সেই আপনার বশীভূত হবে। তা আবার বলে দিতেছি, প্রেমের কাজলের মতো প্রেমের আতরও কাউকে বশীকরণ করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি উত্তম বশীকরণ সাধন দ্রব্য। এটি বানানোর জন্য চামেলি, গোলাপ, মোগরা ইত্যাদি যে কোনো সুগন্ধি ফুলের গন্ধই কাজে লাগে। নিয়ম হলো সূরা মুজাম্মিল শরীফ 11 বার জোরে উচ্চারণ করতে হবে, করে আপনারা পরে ফু দিবেন, 3টা ফু দিবেন। এবার 11 দফা দুরূদ শরীফ সজোরে জপ করতে হবে, জপ করে ফু দিতে হবে। এইভাবে প্রেমের আতর তৈরি হয়। এই আতর যা শুকবে সেই বশীভূত হবে। তা আমি আপনাদেরকে প্রেমের বশীকরণের আতর পড়াটা আজকে দিলাম। এই আতরটা কীভাবে তৈরি করবেন সেটাও আমি বলে দিলাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এই চ্যানেল থেকে আরও ভালো ভালো আমল তদবির আপনাদেরকে দিব ইনশাল্লাহ।